টেনশন শব্দটি আমাদের কি সকল সমস্যার সমাধান দেয়? না, দেয় না। তবুও আমরা কেন টেনশন করি, কেন টেনশনে ভুগি? হয়তো এটার হাজারটা কারণ আছে, তবে সবার কারণটা কিন্তু একই নয়। হয়তো আজকের ভিডিওটি অনেকের জীবনের সঙ্গে মিলে যাবে, বা অনেকের জীবনে ঘটেছে এমন, অনেকের জীবনে ঘটছে এমন। মাঝে মাঝে টেনশন আমাদের জীবনে এমন ভাবে আসে যে মনে হয় জীবন শেষ, বেঁচে থাকার ইচ্ছাটাও মরে যায়, মনে হয় আর বাঁচবো না। আসলে আমাদের জীবনে বাস্তবতা যখন বুঝতে শিখি, তখন প্রিয় মানুষগুলোর দূরে সরে যাওয়া বা প্রিয় মানুষদের দেওয়া কথার আঘাতগুলো আমরা মেনে নিতে পারি না। আমরা নিজেদের কাছে থেকে অন্যদের কাছে আশাবাদী বেশি, বিশ্বাসী বেশি। আমরা চিন্তা করি আমরা অনেককে বিশ্বাস করে ফেলি এতটা যে আমাকে ঠকাবে না, বা আমার সাথে এমনটা হবে না, এমনটা হতে পারে না। কিন্তু শেষে গিয়ে দেখি না, এমনটাই হয়েছে আমাদের জীবনে। আমাদের জীবনে প্রিয় মানুষগুলোর ভিতরে যাদের আমরা খুব বেশি বিশ্বাস করি, তারাই আমাদের আঘাত দেয়। আমরা যখন বাস্তবতাটা বুঝি, তখন আমাদের মাঝে হাজারটা টেনশন এসে দাঁড়ায়। হয়তো কারো পরিবারের চাপ এসে দাঁড়ায়, হয়তো প্রিয় মানুষদের দেওয়ার কথার আঘাতগুলো আমরা মেনে নিতে পারি না। মেনে নিতে পারি না যাদের আমরা আপন ভাবি, তাদের প্রতিটি কথার আঘাত আমাদের বুককে ক্ষত বিক্ষত করে দেয়। তবুও মেনে নিতে হয়, কষ্ট হয়, কষ্টও মেনে নিতে হয়, কারণ জীবনটা তো আমার, সবকিছু আমাকেই মেনটেন করতে হবে। আমরা যখন অন্যের কাছে আশা করি বেশি, তখন বাস্তবতার প্রত্যাশার কাছে সবকিছু মেলে না, তখন টেনশন তৈরি হয়। হয়তো কারো টাকা পয়সার চিন্তা, জীবনে বড় চাপ আসে। হয়তো অনেকের আছে আয় কম, খরচ বেশি। আবার অনেকের অতীতের করা ভুল বা ব্যর্থতার কথা বারবার মনে করে টেনশনে পড়ে যাই। আমাদের জীবনের পথে হাঁটতে গেলে টেনশন যেন ছায়ার মতো পিছু নেয়। ছোট বিষয় হোক বা বড়, আমরা প্রায় চিন্তায় ডুবে যাই। কিন্তু ভেবে দেখেছো কি, টেনশন করে আসলে আমরা কি পাই? সমাধান না হয়ে বরং সমস্যা আরো জটিল হয়। টেনশন শুধু মনের মতো সীমাবদ্ধ থাকে না, বরং শরীর, মন, এমনকি সম্পর্কেও ধ্বংস করে দেয়। কেন আমরা টেনশনে ভুগি? হয়তো ভবিষ্যতের ভয়, নয়তো অন্যের সাথে তুলনা, নয়তো নিজের প্রতি আস্থার অভাব। আবার অতীতের ব্যর্থতার বোঝা আমরা প্রায় ভেবে নেই, সবাই পারছে, আমি কেন পারছি না। কিন্তু ভুলে যাই প্রত্যেকের পথ আলাদা। কারো সাফল্যের সাথে নিজের শুরুটাকে মিলালে টেনশন হবেই। টেনশন আমাদের জীবনে ভালো কিছু বয়ে আনে না, কিন্তু টেনশন কি আমরা ইচ্ছা করে করি? না, কারণ হাজারটা কারণের কারণেই আমাদের মাঝে কিন্তু টেনশনটা আসে, যার ফলে আমাদের এতটা মানসিক চাপ লাগে, সবকিছু অস্থিরতা লাগে। চাইলেও আমরা সবকিছু তখন মেনটেন করতে পারি না। তবে হ্যাঁ, আমরা আমাদের নিয়ন্ত্রণ করতে পারি। আমরা অন্যের উপর আশা কম করি, নিজের উপর ভরসা করি, তবেই হয়তো আমরা জীবনে কিছু করতে পারবো। অতিরিক্ত টেনশন আমাদের জীবনে কি ভালো কিছু এনেছে? না, বরং ক্ষতি করেছে। যেটা আমাদের হাতে নিয়ন্ত্রণে নেই, সেটিকে ছেড়ে দাও। যেটি নিয়ন্ত্রণে নেই, সেটাকে নিয়ন্ত্রণ করতে চেও না। আগামীকাল বৃষ্টি হবে কিনা সেটা নিয়ন্ত্রণ করতে পারবে না, তাহলে সেটা নিয়ে চিন্তা করে লাভ কি? সময়কে কাজে লাগাও, কাজ ফেলে রাখবে না। আজকের কাজ কাল করলে টেনশন শুধু বাড়বে। আমরা প্রায় বলি আমার টেনশন, আমি সহ্য করছি, কিন্তু আসল সত্যি হলো তুমি যখন ভালো থাকবে না, তখন তোমার চারপাশটাও ভালো থাকবে না। যদি তুমি নিজে সুখী না হও, তবে অন্যকে সুখী করতে পারবে না। তাই প্রথমে দায়িত্ব হলো নিজের মনের যত্ন নেওয়া। দায়িত্ব মানে হলো সমস্যার সমাধান খোঁজা,
আর টেনশন মানে হলো সমস্যার ভিতরে ডুবে যাওয়া। টেনশন একেবারেই নীরব ঘাতক, বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভিতরে ভিতরে এটি আমাদের মনের শক্তি, আত্মবিশ্বাস সবকিছু খেয়ে ফেলে। একবার ভেবে দেখো, যে মানুষ সারাদিন টেনশনে ডুবে থাকে, সে কি কখনো হাসি খুশি থাকতে পারে? সে কি অন্যের অনুপ্রাণিত করতে পারে? না, বরং সে নিজেই ভেঙে পড়ে। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। টেনশন হলো অন্ধকার, আর সমাধান হলো আলো। যে আলো খুঁজতে জানে, তার জীবনে টেনশন কখনো স্থায়ী হয় না। আমাদের মনে অনেক সময় প্রশ্ন আসে, কেন আমার জীবনে এত টেনশন? কিন্তু একবার ভেবে দেখুন, টেনশন কি আকাশ থেকে পড়ে, নাকি আমরা নিজেরাই ডেকে আনি? ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানে মনোযোগ দাও। তোমার এই বর্তমানে ভালো কিছু করা মানে ভবিষ্যতে ভালো কিছু বয়ে আনবে। টেনশন কোনো ওষুধ নয়, বরং এমন এক বিষ যা ধীরে ধীরে জীবনকে নিঃশেষ করে দেয়। আমরা যদি সুন্দরভাবে বাঁচতে চাই, তবে টেনশনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। আজ থেকে একটা প্রতিজ্ঞা করি, আমি টেনশনে ভাসবো না, আমি টেনশনকে জয় করব। আমার হাসি, আমার শান্তি, আমার সুস্থতা, এটা আমার জীবনের আসল সম্পদ। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি খেয়াল করেছো, আমরা অনেক সময় এমন কিছু নিয়েও টেনশনে ভুগি যা আসলে আমাদের হাতে নেই। হয়তো আগামীকাল কি হবে তা নিয়ে ভাবছি, আবার হয়তো অতীতের কোনো ভুল নিয়ে কাঁদছি। কিন্তু সত্যি হলো, অতীত আর ভবিষ্যৎ কোনোটাই আমাদের নিয়ন্ত্রণে নেই। নিয়ন্ত্রণে আছে শুধু বর্তমান মুহূর্ত। অথচ আমরা সেই বর্তমানকেই হারিয়ে ফেলি টেনশন আর দুশ্চিন্তায়। টেনশন এমন একটা জিনিস যেটা চোখে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে মানুষকে কুড়ে কুড়ে খায়। বাইরে থেকে আমরা হাসি, গল্প করি, চলাফেরা করি, কিন্তু ভিতরে ভিতরে এক ধরনের অস্থিরতা আমাদের নিঃশেষ করে দিতে থাকে। টেনশন আমাদের শরীরে আগুন ধরায়। উচ্চ রক্তচাপ, ঘুমের ব্যাঘাত, মাথা ব্যথা, দুর্বলতা, এসব তারই ফল। এক সময় দেখি আমরা নিজের অজান্তেই রোগী হয়ে গেছি। কিন্তু ভাবো তো, আমাদের কি সত্যি টেনশন করার সময় আছে? জীবনটা তো মাত্র একবার, প্রতিদিনটাই একটা উপহার। যদি সেই উপহারকে আমরা দুশ্চিন্তার অন্ধকারে ডুবিয়ে রাখি, তাহলে বাকি কি থাকে? জীবনে সমস্যা আসবেই, সেটা কারো কম, কারো বেশি, কিন্তু সমস্যা আসাটা আসলে সমস্যা নয়, বরং সমস্যা দেখে আমরা ভেঙে পড়াটাই আসল সমস্যা। তাহলে করণীয় কি? প্রতিদিন একটু হলেও নিজের সাথে কথা বলুন, আমি ভালো আছি, আমি পারবো। নিজের জীবনের ছোট ছোট সাফল্যগুলোকে মনে করুন, এগুলো আপনাকে নতুন শক্তি দিবে। নিজের প্রতি বিশ্বাস রাখুন, এই দুঃসময় একদিন কেটে যাবে। প্রতিটি রাতের পরে যেমন সকাল আসে, তেমনি প্রতিটি কষ্টের পরেও নতুন আলো আসে। টেনশন কখনো জীবনের সমাধান নয়, বরং সমাধানকে আরো দূরে ঠেলে দেয়। তাই এসো, আজ থেকে টেনশনকে নয়, সমাধানকে বেছে নেই।